আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি বানাবো ফিশ কোপ্তা কারি। এজন্য এখানে আমি নিয়েছি 5-6 টুকরো মাছ, আর এগুলো আমি পরিমাণ মতো লবণ, হলুদ, 2টা তেজপাতা, 1 কাপ জল দিয়ে এটা মাছগুলো আমি সিদ্ধ করে নিব। 4-5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রাখবো। 4-5 মিনিট পরে আমার মাছগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে নামিয়ে নেব। মাছগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এভাবে কাঁটাগুলো বেছে নিতে হবে। কোনোভাবে এর মধ্যে কাঁটা থাকা যাবে না। এটা একটু সময় নিয়ে বাছতে হবে। ঠিক আমি যেভাবে সময় নিয়ে বাছতেছি ঠিক এভাবে বাছতে হবে, যাতে কোনোভাবে কাঁটা না থাকে। কোপ্তা কারিটা এরকমই, এর মধ্যে কোনো প্রকার কাঁটা থাকবে না। কাঁটা থাকলে খেতে ভালো লাগবে না। এই মাছের কাঁটাগুলো একটু সময় নিয়ে বাছতে হবে, যাতে কোনো প্রকার কাঁটা না থাকে। আমি এরকম করে মাছগুলো সবগুলো মাছের কাঁটা বেছে নিয়েছি। আমার মাছগুলো ঠিক এরকম পর্যায়ে চলে আসছে, এর মধ্যে কোনো কাঁটা নেই। এখন আমি কোপ্তা বানানোর প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি আরেকটা প্লেট নিয়েছি, একটা বড় প্লেটে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। এসব মশলা দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিতে হবে। অলরেডি মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আবারও মাখিয়ে নিলাম। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর আমি কোপ্তার যে শেপটা হয় সেই শেপটা দিয়ে দিচ্ছি। আমি এরকম হাত দিয়ে চেপে চেপে এরকম গোল করে নিয়ে শেপ দিয়ে দিচ্ছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা দেখাচ্ছি কীভাবে শেপ দিতে হয়। ঠিক এভাবে দিতে হবে। আমার অলরেডি 2টো বানানো হয়ে গেছে। আমি এভাবে একে একে সবগুলো কোপ্তা বানিয়ে নিব। দেখেন আমার কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভাজার প্রসেসে চলে যাচ্ছি। কড়াই একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে আসলে তারপর কোপ্তাগুলো একে একে আমি ছেড়ে দিয়েছি। এরপর চুলা আঁচটা মিডিয়াম হাই রাখতে হবে। এক পাশে একটু ভাজা হয়ে গেলে অপর পাশে এভাবে উল্টে দিতে হবে। এটা বেশি সময় লাগবে না, আর ডুবো তেলেও ভাজার দরকার নাই। অল্প তেলে এভাবে ভেজে 2-3 মিনিট ভাজার পর নামিয়ে নিতে হবে। যে আমার ভাজা হয়ে গেছে কোপ্তা। এখন আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, জিরা, লবঙ্গ, এলাচ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্টটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট। এগুলো দিয়ে ভালোভাবে আর একটু ভাজা করে নিতে হবে। তারপর আমি ব্লেন্ডারে সেই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এই মশলাটা কষানোর জন্য। একটু কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এই মশলা দিয়ে আবার একটু ভাজা করতে হবে। ভাজা হয়ে আসলে এরপর এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে মশলাটা কষাতে হবে। জল দিয়ে আস্তে আস্তে এভাবে মশলাটা কষাচ্ছি আমি 3-4 মিনিটের মতো। ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব। 3-4 মিনিট পর ফিরে আসলাম। আমার মশলার থেকে তেল বের হয়ে আসছে, মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চা চামচ টক দই। আসলে এই রেসিপি টক দইটাই মেনে, দইটা দিলে তরকারির টেস্টটা অনেক বেশি হয়, গ্রেভিটা ভালো আসে। টক দই দেওয়ার পরে এভাবে নেড়ে সেরে তারপর আর একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি এখান দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। যেহেতু টক দই দিয়েছি আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। কত সুন্দর একটা কালার আসছে, দেখে ভালো লাগতেছে। এখন আমার ঝোলটা বলক এসে গেছে। এর মধ্যে আমি সেই কোপ্তা দিয়ে দিব।
কোপ্তা দেওয়ার পর আমি আবার 4-5 মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে রাখবো। 4-5 মিনিটেও ফিরে আসলাম, আমার অলরেডি তরকারিটা হয়ে আসছে। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এখন আমি অল্প পরিমাণে ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব তরকারির সাথে। এরপর আমি ধনিয়া কুচি দিব, ধনিয়া কুচি দিয়ে আমি নামিয়ে নেব। দেখেন আমার তরকারির কালারটা এত সুন্দর আসছে যে বলার মতো না, এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। কোপ্তা কারি রেসিপি আমি একটা প্লেটে সার্ভ করছি, দেখেন কত সুন্দর আসছে, খেতে অনেক বেশি টেস্ট ছিল। আপনারা এভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে।